ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার বৈধতা বাতিল করেছে আপিল বিভাগ। এছাড়া বাতিল করা হয়েছে মামলার কার্যধারাও। বুধবার সকালে আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে মামলা বাতিল চেয়ে আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত 19শে মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করে। আদালতের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে 2024 সালের 21শে অক্টোবর আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারা প্রধান বাদী হয়ে 2023 সালের 30শে মে মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অপরাধ।